নমস্কার বন্ধুরা, নীলিমা ভিলেজ কুকিং শোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কারির রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলে করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে সেদ্ধ করা খোসা ছাড়ানো নুন হলুদ মাখা ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এক মিনিট আদা রসুন কষিয়ে নিয়েছে, এখন দিয়ে দেবো গ্রেট করা টমেটো। টমেটো একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো লঙ্কা বাটা। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ধীরে ধীরে কষাতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম জল। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমার আলু ডিমের তরকারি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেল আইকনে প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।